লার্নার্স, আমি আজ কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে দিয়েছি। আপনাদের কাছে যদি ভেরি ইম্পর্টেন্ট হয় তাহলে সেগুলি পড়ে নেবেন। তবে আমি যে রুলসগুলি দিয়েছি এই রুলসগুলির সাথে যদি আপনারা অন্যান্য ভোকাবুলারি অথবা সেন্টেন্স ইউজ করেন তাহলে এটা আপনারা আরও ভেরিয়াস টাইপ অফ সেন্টেন্স তৈরি করতে পারবেন। ইভেন আপনাদের যে প্রয়োজনীয় সেন্টেন্সগুলি বলেন প্রতিদিন সেই সেন্টেন্সগুলিও বলতে পারবেন। সেই সেন্টেন্সগুলি যদি এখানে অ্যাড করেন তাহলে যে আপনাদের এটা বলাটা সহজ হবে, আপনাদের নেসেসারি সেন্টেন্সগুলি যদি ইউজ করেন তাহলে বলাটা খুব ইজি হবে। আর যদি এটা নাই পড়েন বা একবার দুইবার পড়লেন কিন্তু এতে কোনো লাভ হবে না। যেমন আমাদের চলো ভাত খাই, লেটস ইট রাইস, চলো ঘুমাই, লেটস স্লিপ, চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। এই কথাগুলি আমরা তো জানি, কিন্তু অ্যাপ্লাই কি করতে পারেন? এটা কি বলতে পারেন? বা আপনারা কি বলেন? বলেন না। কেন বলেন না? হয়তো আপনি বলবেন যে বলার দরকার নেই, বলি না। না, আপনার যদি ফ্লুয়েন্সি থাকে ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে আপনার চলে আসবে। আর যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে তাহলে কতটা এক্সকিউজ আসবে এখানে। কি দরকার ইংলিশ বলার? অথবা ইংলিশ বলার কথা মনে নাই, অথবা এখানে তার সাথে ইংলিশ বলার কি দরকার? আবার ইংলিশ যদি বলি সে বুঝবে কি না, থাক, ইংলিশটা বলতে যেমন একটু খারাপে লাগে, এখন বাংলায় বলি, না হয় পরে থেকে বলবো। এই সিমটমগুলি একবার করবে। এই সিমটমগুলি যদি আপনাকে অ্যাটাক করে তাহলে আর আপনার ইংলিশ স্পিকিং করা হবে না। ইংলিশ স্পিকিং না করার যে অবস্টাকলগুলি আছে, সিমটমগুলি আছে, আমি যেগুলি এতক্ষণ বললাম সেটা হচ্ছে সেইগুলির সিমটম। যেমন গেট আপ, ঘুম থেকে ওঠো, এই কথাটাও কিন্তু যারা বলতে পারেন না তারা কিন্তু এই কথাটাও বলেন না। বলতে পারেন কিন্তু বলেন না। কেন বলেন না? এটা হচ্ছে ল্যাক অফ ফ্লুয়েন্সির অভাব। অর্থাৎ আপনার যে জড়তা আছে, লজ্জা আছে, এই লজ্জাটাই হচ্ছে ল্যাক অফ ফ্লুয়েন্সি, জড়তাটাই হচ্ছে ল্যাক অফ ফ্লুয়েন্সি। এই জন্য শুধু পড়লেই হবে না, পড়ার সাথে সাথে বলতে হবে। শুধু বুঝলে হবে না, পড়ার সাথে সাথে, বোঝার সাথে সাথে বলতে হবে। মাউথটাকে এত ফ্রি করবেন যে পড়তে পড়তে মাউথটা এত শার্প হয়। যেমন আপনারা দেখেন না, যখন মেশিন দিয়ে কোনো আমরা নাইফ অথবা কোনো কিছু অস্ত্র করি, দাঁড় দেই, শার্প করি, তখন এটা কত শার্প হয়। এই শার্পনেসটাকে আপনারা তৈরি করতে হবে, তাহলে ইট উইল কাম ইজিলি, আর ইউ উইল বি এবল টু সে ইজিলি। ওকে, উইল গো টু দ্য নেক্সট পয়েন্ট। রিড টু নিড। যদি পড়ার দরকার হয় তাহলে পড়বেন, আর দরকার না হলে পড়ার দরকার নেই। চলো ভাত খাই, চলো ইংরেজিটা হচ্ছে লেটস, LET'S, লেটস। লেটস ইটস রাইস, চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। চলো ঘুমাই, লেটস স্লিপ। চলো কার্ড খেলি, লেটস প্লে কার্ড। চলো যাই, লেটস গো। এই যে লেটস দিয়ে আপনারা অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারেন। লেটস কাম, চলো আসি। লেটস টেক টি, চলো চা খাই। লেটস টেক ব্রেকফাস্ট, চলো নাস্তা করি। অনেক কিছু আপনারা তৈরি করতে পারেন। তবে আপনাদেরকে পড়তে হবে একটাকে 10 বার করে। অনেকগুলি তৈরি করলে হবে না, সেগুলি কি করতে হবে?
খুব দ্রুত পড়তে হবে। লেটস ইসরায়েল চলো বাদ কে, 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 লেটস ইসরায়েল চলো বাদ কে। এইভাবে যখন দ্রুত পড়বেন তখন আপনার না বলে কোনো উপায় নেই। বাংলার পরিবর্তে এটা ইংলিশ চলেই আসবে, তখন আপনি বাংলা বলছেন নাকি ইংলিশ বলছেন, হ্যাঁ ইউ উইল নট বি অ্যাবল টু, ইউ উইল নট বি অ্যাবল টু নোটিস। আপনি খেয়ালই করতে পারবেন না যে আপনি কি বললেন। তাহলে 10 বার করে আমি 2 বার করে পড়ে যাই। চলো ভাত খাই, লেটস ইজ রাইস, লেটস ইজ রাইস চলো ভাত খাই। আবার আমার মতন করে পড়বেন না, আগে ইংলিশটা পড়বেন তারপরে বেঙ্গলিটা পড়বেন। লেটস ওয়াচ না, আগে ইংলিশটা, হ্যাঁ লেটস ওয়াচ টিভি চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি চলো টিভি দেখি। লেটস স্লিপ চলো ঘুমাই, লেটস স্লিপ চলো ঘুমাই, লেটস স্লিপ চলো ঘুমাই। লেটস প্লে কার্ড চলো কার্ড খেলি, লেটস প্লে কার্ড চলো কার্ড খেলি। লেটস গো চলো যাই, লেটস গো চলো যাই, লেটস গো চলো যাই। এরপর হচ্ছে আমাকে শেষ করতে দাও, ওইটাতে হচ্ছে লেট, LET', এই জন্য লেটস হচ্ছে। আর এখানে হচ্ছে দাও ইংরাজি লেট, LET লেট। দাও ইংরাজি কিন্তু দুইটা, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে গিভ। লেট হচ্ছে কোনো সুযোগ বা পারমিশন দেওয়া হচ্ছে লেট, আর গিভ হচ্ছে কোনো বস্তু দেওয়া। কোনো বস্তু যদি দেয় তাহলে সেটাকে বলা হয় গিভ। আর যদি কোনো সুযোগ দেয়, যেমন তাকে শেষ করতে দাও, এটা একটা সুযোগ দেওয়ার জন্য বলছে। তাকে বসতে দাও, বসার একটা সুযোগের কথা বলছে। খেলতে দাও, খেলার একটা সুযোগের কথা বলছে, তখন হবে লেট। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট হিম সিট, তাকে বসতে দাও। লেট করিম প্লে, করিমকে খেলতে দাও। লেট দেম সিট, তাদেরকে বসতে দাও। সিট অর্থ বসা, বসানো। তাকে কথা বলতে দাও। লেট হার সে, হারমানি মহিলার ক্ষেত্রে বসছে। আর এখানে দুইটা ভার্ব যদি একসাথে বসে তাহলে শেষের ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যেমন খেলা বন্ধ করো, খেলাও বলছে আবার বন্ধ করো বলছে। একটা ভার্ব থাকবে আর একটা ভার্ব পাশাপাশি, দুইটা ভার্ব থাকবে না, আবার একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে না। স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো। স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো। স্টপ স্পিকিং, কথা বলা বন্ধ করো। স্টপ গোয়িং, যাওয়া বন্ধ করো। স্টপ গিভিং, দেওয়া বন্ধ করো। স্টপ কামিং টুডে, আজ আসা বন্ধ করো। খেলতে থাকো, এখানে থাকাটা হচ্ছে কিপ। আর খেতে থাকো, কিপ ইটিং, খেতে থাকো। কিপ ওয়াকিং, হাঁটতে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ গোয়িং, যেতে থাকো। কিপ কামিং, আসতে থাকো। আমাকে কথা বলতে হয়, এটা একটা গ্রামাটিক্যাল ফর্মুলা পড়ছে, তবু আপনাদেরকে ইজি শেখার জন্য এরকম কয়েকটা সেন্টেন্স দিয়েছি, কারণ এই কথাগুলি আমাদেরকে বলতে হয়। এই যে আমি বললাম যে এই কথাগুলি আমাদেরকে বলতে হয়, এটাই কিন্তু এই লেসনের মধ্যে পড়ছে। আই এম টু সে দিস ওয়ার্ড, আমাদেরকে এই কথাগুলি, বা উই আর সে দিস ওয়ার্ড, আমাদেরকে এই কথাগুলি বলতে হয়। তো পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসবে। আই এম টু স্পিক, আমাকে কথা বলতে হয়। আই এম টু গো, আমাকে যেতে হয়। আই এম টু, হি ইজ টু গো, তাকে যেতে হয়। মাই মম ইজ টু কুক, আমার মাকে রান্না করতে হয়। মাই সন ইজ টু রিড, আমার ছেলেকে পড়তে হয়। ইউ আর টু গো
তোমাকে যেতে হয়। এই লেসনগুলি যদি 10 বার করে আপনারা পড়েন, আমার বিশ্বাস আপনারা সেগুলি ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফিজ।